আমি ঘরের দরজাটা না আটকে আমার পাশের রুমে ভাইগনা থাকে। তো দরজাটা না আটকে আমি না শুয়ে ঘুমাই গেছি মানে হঠাৎ করে দেখি মনে হচ্ছে আমার গায়ে কেউ হাত দিছে। কিরে আমার গায়ে কে হাত দিছে? পরে তো আমি লাফ দিয়ে উঠছি, কিরে আমার গায়ে কে হাত দিল, দেখি ভাইগনা। আর এদিকটা আমি কাপড় পরা ছিলাম, শাড়ি পরা ছিলাম, আমার গা থেকে কাপড়টা সরে আসছিল। তো আমি লাফ দিয়ে উঠে আমার কাপড়টা ঠিক করি, তাকায় দেখি ভাইগনা। পরে আমি বলি, ভাইগনা তুমি এখানে? কয় মামি আর ভয় পেও না, আমি তোমার ভাইগনা, পরপুরুষ না। পরে আমি বললাম, তুমি পরপুরুষ না, তুমি আমার গায়ে হাত দিছো কেন? কেন হাত দিছো সেটা আমাকে বলো। পরে যাই হোক, অনেক কথাই বললাম তার সাথে, ঠিক আছে। বলার পরে দিয়ে মানে সে এমন পর্যায়ে গেছে, আমার সাথে খুব খারাপ আচরণ করছে। শেষ পর্যন্ত সে আমার সাথে শারীরিক একটা সম্পর্ক করিয়ে নিল, যেটা আমি চাই নাই, জোর করে নিছে। তো যাই হোক, করছে তো করছে। পরে আমি বললাম, আমি তোমাকে তোমার মামার কাছে এই কথাটা বলে দিব। তখন আমাকে আমার ভাইগনা বলে যে, মামি তুমি যদি তোমার জামাইকে কথাটা বলো, তোমার জামাই তোমাকেই বাড়ির থেকে বের করে দিবে, যে আমার ভাইগনার চরিত্র এরকম খারাপ না, তোর চরিত্র খারাপ। পরে যাই হোক, আমি তাকে বললাম, বলার পরে যে না, আমার স্বামী আমার কথাই শুনবে, তুমি যে আমার সাথে এই বেয়াদবিটা করলো, আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করলা জোর করে, আমি তোমার মামা আসলে বলে দিব। তোমাকে তোমার মামার রেখে গেছে আমাকে দেখার জন্য, তুমি আমাকে এই দেখলা। পরে হাসে আর বলে কি যে, তুমি মামাকে বললে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, লস তোমারই, তুমি মামাকে বলবা, মামাকে আমি বলবো তোমার বোর চরিত্র খারাপ। পরে যাই হোক, অনেক কিছু বিবেচনা করে দেখলাম যে আসলে সে তো আমার দোষ দিবে, যে তুমি কেমন নারী, নিজেকে নিজে ঠিক রাখতে পারো নাই, আমি সামান্য ঘর থেকে বের হয়ে গেছি, আর যদি দূরে চলে যায় তাহলে কি করবা। পরে যাই হোক, এগুলা ভাইবে চিনতে তাকে আমার কিছু বললাম না, তার যত শর্ত আছে আমি মাইনে নিলাম, এই শর্ত অনুযায়ী চলতেছি। এখন আপনারাই বলেন, সে যে কাজটা করছে এটা কি ঠিক করছে? আর আমি যে তার শর্তে রাজি হয়েছে, এটা কি আমার ভুল হয়েছে? তো যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভুল হয়েছে, তাহলে কমেন্ট বক্সে জানায়েন। আর যদি মনে হয় যে ভাইগনার, আমি রূপা, আমার দেশে হয়েছে রংপুর, বর্তমান আমি আপনাদের সাথে আসছি কিছু কথা বলার জন্য, যেটা আমার সাথে ঘটে গেছে আজকে সেটাই বলতে আসছি। তো দয়া করে যদি আমার কথা কেউ খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। আর যদি মনে করেন যে আমার সাথে যেটা হয়েছে এটা আসলে হওয়া উচিত ছিল না, তাহলে সেটাও আপনি জানায়েন, ঠিক আছে আপনারা। তো যাই হোক, যে মানুষ অনেকটা ভালো হতে পারে, অনেকটা খারাপ হতে পারে, কিন্তু খারাপ মানুষকে চেনা যায় না। মানে ভালো মানুষকে আমরা খারাপ বলি আর খারাপ মানুষকে আমরা ভালো বলি। যেমন আমার সংসারে একটা মানুষ আছে, সেটা হচ্ছে আমার ভাইগনা। সে যে কাজটা করছে, মানে আমি কখনো ভাবতেও পারি নাই যে তাকে আমি কিন্তু মামির মতন করেই দেখি, সে কিন্তু আমার ভাইগনা। তো ভাইগনার মামির সম্পর্ক কেমন হতে পারে আপনারাই বলেন, আপনারাই বলে দিয়েন যে ভাইগনার মামির সম্পর্ক কেমন হতে হবে। আমার সাথে কিন্তু তার ওরকম সম্পর্ক। আর আমার জামাই হচ্ছে এলাকার মাতবার, সে সবসময় বিচার আচার নিয়ে থাকে। তো ভাইগনা বাড়িতেই থাকে, কখনো আমি তার রং কিছু দেখি না, আর সে আমাকে ওইভাবেও দেখে না। কিন্তু ওদিনকে এই কাজটা কেন করলো আমি নিজেও জানি না। কিন্তু যা বুঝলাম যে সে আমার দিকে আগের থেকেই নজর দিয়ে আছে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। আমি তো একজনের দিকেই নজর, সেটা হলো আমার স্বামী। আমি আমার স্বামী ছাড়া আর কার দিকে তাকানো পছন্দ করি না, কারণ আমার স্বামী মাতবাড়ি করে, ঠিক আছে, এখানে বিচার করে ওইখানে বিচার করে, সে তো কষ্টই করে, এমন না যে সে মেয়ে নিয়ে ফুর্তি করে, এমন তো না। তো আমি কেন আমার মাথার মধ্যে এগুলো রাখবো? যাই হোক, তো ওই দিনকের কথা, যেদিন ঘটনা ঘটছে ওই দিনকেরই কথা। সেদিন হচ্ছে আমার জামাই হুট করে কোন বিচারের জন্য গেছে। তো সবসময় যাওয়ার সময় অনেক সময় ভাইগনাকে নিয়েও যায়, আবার অনেক সময় তুইও যায় ঘরে, যে তোর মামি একা একা থাকবে, তুই থাক। তো যাই হোক, এইভাবে থুয়ে যায়। তো ওদিনকে আমার স্বামী তাকে নিয়ে যায় না, বলছে ভাইগনা তুমি থাকো তোমার মামির সাথে। ওদিনকে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, আমি অতটা সুস্থ ছিলাম না। তো ভাইগনাকে বললো যে তুমি থাকো তোমার মামির সাথে, আমি বিচার করে আসি। তা আমি আবার কি করছি, আমার একটু হাতে কাজ ছিল, কাজটা সেরে এসে আমি ঘরের দরজাটা না আটকে, আমার পাশের রুমে ভাইগনা থাকে। তো দরজাটা না আটকে আমি না শুয়ে ঘুমাই গেছি মানে হঠাৎ করে দেখি মনে হচ্ছে আমার গায়ে কেউ হাত দিছে। কিরে আমার গায়ে কে হাত দিছে? পরে তো আমি লাফ দিয়ে উঠছি, কিরে আমার গায়ে কে হাত দিল, দেখি ভাইগনা। আর এদিকটা আমি কাপড় পরা ছিলাম, শাড়ি পরা ছিলাম, আমার গা থেকে কাপড়টা সরে আসছিল। তো আমি লাফ দিয়ে উঠে আমার কাপড়টা ঠিক করি, তাকায় দেখি ভাইগনা। পরে আমি বলি, ভাইগনা তুমি এখানে? মামি আর ভয় পেও না, আমি তোমার ভাইগনা, পরপুরুষ না।
পরে আমি বললাম তুমি পরপুরুষ না, তুমি আমার গায়ে হাত দিছো কেন, কেন হাত দিছো সেটা আমাকে বলো। পরে যাই হোক অনেক কথাই বললাম তার সাথে, ঠিক আছে। বলার পরে দিয়ে মানে সে এমন পর্যায়ে গেছে আমার সাথে খুব খারাপ আচরণ করছে। শেষ পর্যন্ত সে আমার সাথে শারীরিক একটা সম্পর্ক করিয়ে নিল, যেটা আমি চাই নাই, জোর করে নিছে। তো যাই হোক করছে তো করছে। পরে আমি বললাম আমি তোমাকে তোমার মামার কাছে এই কথাটা বলে দিব। তখন আমাকে আমার ভাইগনা বলে যে মামি তুমি যদি তোমার জামাইকে এই কথাটা বলো, তোমার জামাই তোমাকেই বাড়ির থেকে বের করে দিবে, যে আমার ভাইগনার চরিত্র এরকম খারাপ না, তোর চরিত্র খারাপ। পরে যাই হোক আমি তাকে বললাম, বলার পরে যে না আমার স্বামী আমার কথাই শুনবে, তুমি যে আমার সাথে এই বেয়াদবিটা করলো, আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করলো জোর করে, আমি তোমার মামা আসলে বলে দিব। তোমাকে তোমার মামার রেখে গেছে আমাকে দেখার জন্য, তুমি আমাকে এই দেখলা। পরে হাসে আর বলে কি যে তুমি মামাকে বললে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, লস তোমারই, তুমি মামাকে বলবো, মামাকে আমি বলবো তোমার বোর চরিত্র খারাপ। পরে যাই হোক অনেক কিছু বিবেচনা করে দেখলাম যে আসলে সে তো আমার দোষ দিবে, যে তুমি কেমন নারী, নিজেকে নিজে ঠিক রাখতে পারো নাই, আমি সামান্য ঘর থেকে বের হয়ে গেছি, আর যদি দূরে চলে যায় তাহলে কি করবা। পরে যাই হোক এগুলো ভাইবে চিনতে তাকে আমার কিছু বললাম না, তার যত শর্ত আছে আমি মাইনে নিলাম, এই শর্ত অনুযায়ী চলতেছি। এখন আপনারাই বলেন সে যে কাজটা করছে এটা কি ঠিক করছে, আর আমি যে তার শর্তে রাজি হয়েছে এটা কি আমার ভুল হয়েছে? তো যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভুল হয়েছে তাহলে কমেন্ট বক্সে জানায়েন, আর যদি মনে হয় যে ভাইগনার এটা হয়েছে তাহলে সেটাও আপনি জানায়েন। না আমার স্বামী শেষ পর্যন্ত জানে না, আমি তো আমার স্বামীকে জানাই নাই, যদি জানাই তাহলে আমার স্বামী তো আমাকে রাখবে না, আমি যেটা চিন্তা করলাম। কারণ আমার স্বামীকে জানালে তো সে তো বলবে আমি চরিত্রহীনা, এছাড়া তো সে কিছু বলবে না, সে তো আর ভাইগনার দোষ ধরবে না ভাইয়া। না আমার ভাইগনার সাথে এখন বর্তমান যোগাযোগ হচ্ছে না, বর্তমান একটু দূরেই আছে। হ্যাঁ অবশ্যই মেয়েদের কাছেও বলার আছে, ভাইয়াদের কাছে বলার আছে যে ভাইয়ারা আপনারা কখনো ভাইগনাকে নিজের বোধ দায়িত্ব দিয়ে যাবেন না, যে ভাইগনাকে বললেন ভাইগনা তুমি তোমার মামিকে দেখো, আমি তোমার বাইরে আছি, তুমি দেখে রাখো, এটা বলবেন। আর আপুরাও ভাইগনাকে কখনো বাড়িতে জায়গা দিবেন না, ভাইগনা তো ভাইগনা, পরপুরুষই থাকে। কারণ সে যে আমার ভাইগনা, আমি তো তাকে, আমি তার মার মর্জন, ভাইগনা মামি কি, মামি মা না? সে যখন আমার সম্মান দিতে পারে নাই তখন আপনার সম্মান কি করে দিবে? কখনো আমার মতন ভুল কিছু করবেন না আপনারা, ঠিক আছে? তো আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়।